নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তো তোমরা দেখলাম আজকে অনেকেই ফেসবুক পেজে কোশ্চেন করেছো যে দাদা, মোহনবাগানের তরফ থেকে পোস্ট করা হয়েছে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু প্র্যাকটিস করছেন, তাহলে কি তিনি পাঞ্জাব ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন? তাকে নিয়ে কি কোনো ইঙ্গিত দিল মোহনবাগান? তো তোমাদেরকে পরিষ্কার করে বলে দিই ভাই, হ্যাঁ অবশ্যই কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট সেইটা মনে হলেও কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে সেই রকম কিন্তু কিছুই ইঙ্গিত মেলেনি। কারণ গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু পাঞ্জাব ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না, যেটা কিন্তু জানিয়ে দিলেন মোহনবাগানের কোচ জোসে মলিনা। তো মলিনা তিনি কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, পাঞ্জাবের বিরুদ্ধে খেলার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি কিন্তু এইটাই জানিয়ে দিয়ে গেলেন। তো এটা কিন্তু একটা অবশ্যই বড় ধাক্কা মোহনবাগানের জন্য, সেটা বলাই যায় গ্রেগ স্টুয়ার্টের মতো অ্যাভেলেবেল না থাকা। এছাড়া শুধু গ্রেগ স্টুয়ার্ট নয়, দিমি পেত্রাতোস আর এদিকে আশিক কুরুনিয়ান, এই দুজন তারকা প্লেয়ার তারাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। তো দেখো, দিমি পেত্রাতোস খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। ফর্ম না থাকলেও তিনি গত ম্যাচে মাঠে থাকাকালীন যেটা হয়েছে আর তিনি বসে যাওয়ার পর যেটা হয়েছে সেটা কিন্তু দেখা গেছে। ফর্ম না থাকলেও, মানে ফর্মের একদম শীর্ষে না থাকলেও কিছুটা হলেও তিনি কিন্তু ম্যাচটা কন্ট্রোলে রাখছিলেন, যেটা কিন্তু তিনি বসে যাওয়ার পর অনেকটাই প্রবলেম ফেস করতে হয়েছে মোহনবাগানকে। আর আশিক কুরুনিয়ান তিনি তো সুপার সাব হয়ে উঠেছিলেন। আশিক কুরুনিয়ান লাস্ট দুখানা ম্যাচে তিনি কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছিলেন। শুধুমাত্র গোয়া ম্যাচটায় সেভাবে কিছু হয়নি, কিন্তু তার আগে দুখানা ম্যাচে তিনি কিন্তু সুপার সাব হয়ে উঠেছিলেন, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন। তো সেক্ষেত্রে এই আশিক কুরুনিয়ানের না থাকাটাও কিন্তু একটা বড় ধাক্কা মোহনবাগানের জন্য। আর এদিকে দিমি পেত্রাতোস তিনিও কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না। এটা কিন্তু জোসে মলিনা তিনি কনফার্ম করে দিয়েছেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যে দিমি পেত্রাতোস, আশিক কুরুনিয়ান এবং গ্রেগ স্টুয়ার্ট এই তিনজন তারা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না পাঞ্জাব ম্যাচে, যেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় ধাক্কা বলাই যায়। তো এরপরে তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।